نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده أو كما قال عليه الصلاة والسلام الذي أته خلق عظم معرفة شيش شجاعة نخلة إبراهيم لسان إسماعيل لدى إسحاق فشاهة صالح حكمة لوط صبر أيوب طاعة يونس جهود عيسى أكر إلياس صبر أيوب هيبة سليمان وإلما خجر আলহামদুলিল্লাহ রয়্যাল কেরামত আলী বাইতুন নূর জামে মসজিদ আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতির আসন গ্রহণ করিবেন পীরে কামেল শাইখুল হাদিস হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব শাইখে জঞ্জাইল। প্রধান বক্তা হিসেবে আগমন করিবেন সুমধুর কণ্ঠস্বর প্রখ্যাত ওয়াইজিন হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিরাজি সাহেব। বিশেষ বক্তা হিসেবে আগমন করিবেন হযরত মাওলানা আল আমিন বহরপুরিন সাহেব। আরো দেশ বরণ্য উলামা একরাম তাশরিফ আনয়ন করিবেন। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হয় যে মহান রব্বুল আলামিন দীর্ঘ অনেকদিন পর আজকে এই রহেলা গ্রামে আবার একটি জান্নাতের বাগান ফুটিয়ে তুলেছেন। সে মহান রব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এখানে মানুষ, এলাকার মানুষ এখানে আসবে এবং দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামগণ এখানে এসে তাদের সেই কুরআন ও হাদিসের কথাগুলো শুনে সেই কথার উপর আমল করার চেষ্টা করবে এবং সেই কথা দ্বারা তারা দুনিয়াতে সফলকামী হবে এবং আখিরাতেও সফলকামী হইবে। যাই হোক, আমি ওই দিকে কথা না বাড়িয়ে আমি কিছু কথা আপনাদেরকে সামনে বলবো। তা হলো দিন প্রতিষ্ঠায় যুগে যুগে কারাবরণ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটু সিরাত নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যে একটি দিন পেয়েছি সেটা কেন পেয়েছি এবং সেই দিনটা আমাদের কাছে কিভাবে আসছে, আমরা তো সেই দিন ব্যবহার করছি কিন্তু সেই দিনে তো কোনো আমরা খোঁজ খবর রাখিনি। এই দিনের জন্য মানুষ কত কি না